কে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এইটা হচ্ছে প্রোটোকল। এই প্রক্রিয়াগুলো চলমান আছে। আর কিছু অবশ্যই পারবে। হ্যাঁ, পারবে। আচ্ছা, আমার নাম সাবির আহমেদ, আমি এটিএন নিউজে কাজ করি। সেটা হচ্ছে নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে, আপনারা তো প্রিভিয়াস আমরা প্রায় 2 বছরের মতো পুরোনো যে ভ্যারিয়েন্টটা ছিল ওটার সাথে রিপোর্ট করেছি। এখন নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা আসলে কতটা রিস্কি, এই ব্যাপারে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা, বা বহির্বিশ্বে যারা আক্রান্ত হচ্ছে তাদের সঙ্গে তো টেকনোলজি আপনাদের হয়তো কমিউনিকেশন হয়েছে, আপনারা কি অ্যাসেসমেন্ট করছেন? আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আমাদের লাইন ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলকে আমি রিকোয়েস্ট করব, আপনি একটু মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো তুলে ধরেন। ওটা কেমন বেরোলে এটা সম্বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত আসা যায়নি, বা সিদ্ধান্তে সিদ্ধান্তে আসছে না, এটা সম্বন্ধে স্টাডি শেষ হয়নি। মাননীয় মহাপরিচালক, আমি বুদ্ধদেব কুণ্ডু। না, এটা নিয়ে এখনো মানে যেটা হচ্ছে নতুন শুরু হয়েছে, এখন এটা কত ভিরুলেন্ট, এটা ফ্যাটালিটি কেমন, এই ব্যাপারে কোনো স্টাডি বা এগুলো কিছু এখনো হয়নি। কাজে এই প্রশ্ন উত্তর ভবিষ্যতে বলা যাবে। তবে আমাদের আশেপাশের দেশের মধ্যে সবচেয়ে বেশি ইনফেক্টেড থাইল্যান্ড, যেখানে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 ইনফেক্টেড হচ্ছে। তারপরে ইন্ডিয়া 400 থেকে 600 এভারেজ প্রতিদিন, আর মালয়েশিয়া 200 থেকে 300। আমাদের এখানে গড় 3 থেকে 5 বাস হয় প্রতিদিন ডিটেকশন, আর আমাদের ডিটেকশনের হার 12 থেকে 13%। থ্যাংক ইউ। রাশেদ রাব্বি, আমি আমার কয়েকটা প্রশ্ন ছিল। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের তো এখন পরীক্ষা নিরীক্ষা খুব কম হচ্ছে। আসলে হসপিটালে যেসব রোগীরা যান, তাদের চিকিৎসক যদি পরীক্ষা করতে বলেন তাহলে পরীক্ষা করা হয়। গণপরীক্ষা আগে যেমন হতো তেমন হচ্ছে না। তো এই পরীক্ষার ভিতরে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে কোভিড কালীন সময় সারা দেশের সরকারি হাসপাতালে যে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছিল, সেগুলো প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়ে সেই ল্যাবগুলো পরিচালনা হতো, এবং ইআরপিপি প্রজেক্টের অনেক স্টাফ ছিল যারা টেকনোলজি ল্যাব চালাতো। তাদের সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ এবং তারা এখন আর কাজে নেই। তাহলে ওই যে বিপুল সংখ্যক ল্যাব আরটিপিসিআর, ওগুলো তো বন্ধ আছে। তাহলে যদি হয় তাহলে আপনারা ওগুলো চালাবেন কিভাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যেই আপনারা যেভাবে প্রেস কনফারেন্স করছেন এবং এর আগে, ঈদের আগে থেকে যেভাবে আমাদেরকে জানানো হয়েছে বা দেশবাসীকে সতর্ক করা হয়েছে, WHO বলছে যে এটা মৃদু সংক্রমণ, এটা হাই রিস্কের কোনো সংক্রমণ না। তাহলে আমাদের দেশে বা এ ধরনের যে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, এর পেছনে কারণটা কি? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আগের যে হসপিটাল কোভিড ডেডিকেটেড ছিল সেটাকে পরে ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে, এবং অন্যান্য হসপিটালগুলোতে যে কোভিড ইউনিট গুলো ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। তো সেরকম পরিস্থিতি হলে আপনারা পুনরায় সেই ব্যবস্থা করতে পারবেন কিনা? ধন্যবাদ রাশেদ রাব্বি। আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন যে ভেরিয়েন্টটার ডায়াগনোসিস হচ্ছে, সেটার অ্যাকচুয়ালি প্রকৃতি কি, এটা নিয়ে লাইন ডাইরেক্টর সিডিসিকে আমি বলবো। তার আগে আপনাকে বলি যে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার চেয়েছি আপনাদের মাধ্যমে, এবং যাতে জনগণ আতঙ্কিত না হয়, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের স্বার্থে, জাতির স্বার্থে। এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন। আমরা শুরু থেকেই বলেছি, আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্টস
এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। ধন্যবাদ। আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলতো এবং RT-PCR ছিল 162 এবং বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা যে এখন পরিধি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায় তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে এই চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে, বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। এতটুকুই। অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো। আপনি যে কথাটা বলেছেন, আপনি জানেন ERPP প্রজেক্ট ছিল, তো প্রজেক্টের ডেট ইজ ওভার এবং তারা আউটসোর্সিং ছিল। তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে 1 বছর প্রতি রিনিউ করা হবে। যদিও মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে উপস্থাপন করেছে বিষয়গুলো। আমাদের এখন যে রুগীর লোড এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। তারপরে প্রয়োজন যদি হয় সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।